আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব হায়নাদের গল্প। জন্মের পর কান্না নয়, প্রথমে লড়াই। মায়ের উষ্ণ কোল নয়, বরং এক রণক্ষেত্র। হায়নাদের জীবন এভাবেই শুরু হয়, যেখানে নিজের ভাই বা বোনই প্রথম ও প্রধান শত্রু। ভাবুন তো একটাবার, আপনি চোখ মেলেই দেখলেন আপনার পাশে শুয়ে থাকা ভাই বোনেই আপনাকে হত্যা করার জন্য প্রস্তুত। তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? হায়নাদের বাচ্চারা জন্মায় চোখ খোলা অবস্থায় এবং ধারালো দাঁত নিয়ে। এদের মধ্যে যদি যমজ হয়, তাহলে জন্মের কয়েক মুহূর্তেই মধ্যেই শুরু হয়ে যায় অস্তিত্বের লড়াই। কে বাঁচবে আর কে মরবে তা নির্ধারিত হয় এই প্রথম যুদ্ধেই। কারণ মায়ের কাছে পর্যাপ্ত খাবার না থাকলে দুর্বল শাবকটি বেঁচে থাকার সুযোগও পায় না। যদি মেয়ে হায়না এই লড়াইয়ে জিতে যায়, তাহলে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ানক বাস্তবতা। কারণ হায়নাদের সমাজে নারীরাই প্রধান। তারা বেশি শক্তিশালী, আগ্রাসী এবং তারাই দলের নেতৃত্ব দিয়ে থাকে। কিন্তু এই ক্ষমতার পেছনে লুকিয়ে আছে এক চরম বেদনাদায়ক বাস্তবতা। আপনি একটা জিনিস ভাবেন তো, যে জন্মের পর থেকেই তারা যুদ্ধ করে। মায়ের গর্ভে থেকে পড়ার পরেই তারা যুদ্ধ করে এবং তার নিজের ভাই বোনই তাকে মারার জন্য প্রস্তুত। তাহলে বিষয়টা কেমন? এটা অদ্ভুত না? আসলে দেখেন, এই জন্যই সৃষ্টি সেটা যে মানুষ। মানুষ জন্মের পরে মায়ের কোলে থাকে এবং মায়ের স্নেহ ভালোবাসা এবং সকলে তাকে আদর করে, মহাব্বত করে। কিন্তু হায়নাদের জীবন কতটা কষ্টের, কতটা ভয়ানক, চিন্তা করলে মাথা ঘুরে যায়। আজকে পার্ট 1 নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ আবার দেখা হবে পার্ট 2 নিয়ে। গল্প এখনো শেষ হয়নি। অবশ্যই